আজ আমার ছাদ বাগানের ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা কর্নার নতুনভাবে সাজানো হয়েছে। কোন কর্নারে কি রেখেছি এবং তার কিভাবে আমরা প্রস্তুতি নিয়েছি সব তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটার সঙ্গে থেকো। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আমার ছাদ বাগানটাকে আমি অনেক চিন্তাভাবনা করে একদম যাতে একটা শান্তির জায়গা হয়, যে জায়গাটাতে এসে খানিকক্ষণের জন্য আমাদের ভালো লাগবে, সেই রকমভাবে সাজানোর চেষ্টা করেছি। তার প্রস্তুতি নিয়েছি আমরা মাসখানেক আগে থেকে। মাটি প্রস্তুত করা, চারা গাছ লাগানো, টব সুন্দর করে সাজানো, সব ধীরে ধীরে করেছি। টবগুলো কোনোটা ধরো ক্যারেট দিয়ে করেছি, কোনোটা ডালডার টিন কেটে করেছি। আমার ব্লগে আমি ধীরে ধীরে এগুলো শেয়ারও করেছি। তোমরা যারা আমার রেগুলার ব্লগ ফলো করো তারা জানো যে আমি এটা বেশ কিছুদিন ধরে করছি, কিন্তু আমি ছাদ বাগানটা যেহেতু নতুন করে সাজাবো মনে করেছি, তাই তোমাদের সঙ্গে তারপরে আর কিছু শেয়ার করিনি। যেগুলো প্রয়োজন ছিল শেয়ার করবার সেগুলো আমি শেয়ার করেছি। আমার কর্তা কিন্তু ছাদের যে কালারটা সেটা ও নিজেই করে দিয়েছে। আগে যে শ্যাওলা টাওলা পড়েছিল সেগুলোকে শিরিষ কাগজ দিয়ে পরিষ্কার করে নিয়েছে, তারপরে পাইমার লাগিয়ে কালার করেছে। তোমরা হয়তো খেয়াল করেছো বেশ কিছুদিন যাবৎ আমি কিন্তু ছাদ বাগানের কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করছিলাম না। তার কারণ আমি তোমাদের নতুন করে ছাদটা কিভাবে সাজাচ্ছি না সাজাচ্ছি সেটা শেয়ার করব। টবগুলো আমি এর স্ট্যান্ডের মধ্যে রাখি, সেই স্ট্যান্ডগুলোকে কালার করা হয়েছে, আবার এদিকে দেয়ালও কালার করা হয়েছে। এছাড়া ডেকোরেশনের জন্য কিছু জিনিস তৈরি করা হয়েছে, যেমন একটা বাঁশকে কেটে তাকে 4টে ফালি করে পরপর সাজিয়ে একটা বেড়া তৈরি করা হয়েছে। এই বেড়াটা কোথায় কিভাবে আমরা সেট করব সবই শেয়ার করব। এছাড়া বাগানে আরও নতুন নতুন কাজ করা হয়েছে। বেড়াটার মধ্যে পেরেক দিয়ে এইগুলোকে জোড়া লাগানো হয়েছে। কিছু কিছু কাজে আমি ওকে সাহায্যও করেছি যতটুকু আমার সম্ভব হয়েছে। বেড়াটা তো তৈরি হয়ে গেল। এদিকে আমি বিভিন্ন জায়গায় আলপনা দিয়েছি, টব রং করেছি। কোথায় কিভাবে আলপনাগুলো দিয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটার সঙ্গে থেকো। চলো, প্রস্তুতি পর্ব হয়ে গেছে, এবার ঘুরিয়ে দেখাই। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আজকে আমার ছাদ বাগানের আমি ট্যুর করব, এক একটা কর্নার ধরে ধরে দেখাবো। তোমরা একটুখানি ধরে ধরে দেখো। আজকে ভিডিওটা হয়তো একটুখানি বড় হবে, তার কারণ আমি একদম নতুন করে আমার ছাদটাকে সাজিয়েছি। ছাদ বাগানের অনেক কিছু চেঞ্জ হয়েছে, তাই ভাবলাম যে তোমাদের সব কিছু শেয়ার করি। আর কীভাবে কোন জিনিসটা কিভাবে করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরাও তোমাদের ছাদটাকে খুব সুন্দর করে সাজাতে পারো। তো চলো, বেশি কথা বলবো না, এক এক করে তোমাদের কর্নারগুলো ঘুরিয়ে দেখাই। আর কেমন লেগেছে, ছাদটা কেমন লাগছে নতুনভাবে সাজানোর পর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমি যেই ধরো ছাদ বাগানে যা যা আমি ডেকোরেশন করেছি বেশিরভাগই কিন্তু ওই ফেলে দেওয়া জিনিস বা কম খরচে যাতে হয় সেইভাবে আমার ছাদটাকে আমি ডেকোরেশন করেছি। আমি আমার কর্তা আমাদের দুজনের এটা স্বপ্নের ছাদ বাগান বলতে পারো। তো চলো শুরু করি। আমাদের ছাদ বাগানের যে কালারটা করেছি আমরা, দেয়ালের কালারটা, সেটা আগে দেখাই। কালারটা হচ্ছে ইয়েলো আর অরেঞ্জের মিক্সে করেছি। পুরোটা যখন ঘুরিয়ে দেখাবো তখন পুরোটাই ভালো করে দেখাবো। আর এন্ট্রিটা কীরকম হয়েছে সেটাই খালি দেখো। এটা হচ্ছে আমার ছাদ বাগানের এন্ট্রি। আমি দরজার একদম পাশে আলপনা দিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে তুলসী মঞ্চ। তুলসী মঞ্চের সামনেও আমি আলপনা দিয়েছি। আর তুলসী মঞ্চের পাশে যে গাছগুলো রেখেছি সেগুলো বেশিরভাগই গরমের গাছ, যেগুলোতে এখন ফুল ফুটবে না, সেগুলো আমি একটা ধারে করে দিয়েছি। এবার দেখাই, এই একটা জিনিস আমি তৈরি করেছি। এটা হচ্ছে একটা, বুঝতেই পারছো, গাছের ডাল। আর এগুলো আমি শিল্পমেলা থেকে কিনেছিলাম। তো এরকম একটা লাঠির মধ্যে আমি এটা বেঁধে দিয়েছি। আর এটা বাগানের মধ্যে একটা কর্নারে সাজাবো বলেই আমি এটা কিনেছিলাম। যখন হাওয়া দিচ্ছে এই মাছগুলো না বেশ সুন্দর দুলছে, যেটা কিনা দেখতে বেশ ভালো লাগছে। আমার ছাদ বাগানে বেশ কিছু পাখিরাও আসে, ঘুঘু, পায়রা, শালিক,
আরও নানান ধরনের পাখিরা আসে যাদের জন্য আমি খাবার দিই, সঙ্গে জলও দিই। এখানে আমি পাখিদের খাবার দিয়েছি আর এখানে আছে পাখিদের জল। আমার এই আশেপাশে না অনেক পায়রা আছে, তারপরে ঘুঘু আছে, ওরা এসে এখানে জল তারপরে খাবার খায়। তো আমি ওদেরকে আগে যেই জায়গাটা দিতাম সেই জায়গাটাকে চেঞ্জ করে এখন এই জায়গাটাতে খাবারটা আমি দেওয়া শুরু করলাম। আর এখানে আমার কল আছে, তাই জলটাও দিতে সুবিধা হবে। এখানে লাল শাক দিয়েছিলাম, তো বৃষ্টিতে অনেকটাই নষ্ট হয়ে গেছে বললামই, আবার নতুন করে দানা ছড়ানো হয়েছে। এবার হতে হতে কতদিন লাগবে তা জানি না, তবে এই গামলাটাতে আর কি লাল শাক দেওয়া আছে। আর এখানে পাখার ব্লেড দিয়ে করা আছে আমার টেরেস গার্ডেনের ওয়েলকাম। এখানে আছে টমেটো গাছ, সঙ্গে আলু গাছও রয়েছে, এই যে টমেটো হয়েও আছে দেখো। এখানে দেখো মাটি সরা আছে, আর মাটি সরার মধ্যে কালার করে তারপরে আমি এর মধ্যে এঁকে দিয়েছি। এটা আমার আগেই তৈরি করা ছিল, এরকম আমি 4টে করেছি, আগে 2টো ছিল, সঙ্গে আরও 2টো করে দুপাশে আমি এটা সাজিয়েছি। আর এখানে দেখো একটা কাঠের তক্তা আছে, কাঠের তক্তাটাকে আমি দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছি। আর এই যে চারাগুলো দেখছো, এই চারাগুলো কিন্তু আমার নিজের তৈরি চন্দ্রমল্লিকার চারা। আর মিষ্টির যে কন্টেনারগুলো আছে তাকে কালার করে আমি তার মধ্যে এগুলো রেখেছি। এখানে একটা পিক তৈরি করা আছে যার মধ্যে এই যে পাতাবাহার রয়েছে। এই দেখো এখানে একটা হাঁস আছে, হাঁসটাও আমাদের তৈরি। আর হাঁসের উপরে এই যে এখানে একটা বাহারি গাছ রেখে দিলাম। এই স্ট্যান্ডগুলো আগে তৈরি ছিল। আর এখানে একটা ন্যাস্টাসিয়াম রেখেছি, এখানে এই যে একটা কোটেশন লেখা রয়েছে। এই কৌটোগুলোকে আমি পেইন্ট করেছি, তার মধ্যে বিভিন্ন রকম জিনিস সাজিয়ে দিয়েছি। এখানে প্রজাপতি আছে, তো এই প্রজাপতির ডানাটা ভেঙে গেছে। এখানে একটা আউল তৈরি করা রয়েছে, এখানে একটা কচ্ছপ রয়েছে। এখানে এগুলো কাঠের তক্তার উপরে ওই একইভাবে রেখেছি। এদিকে সমস্ত পিটুনিয়া রেখেছি, সব গোল টবের মধ্যে পিটুনিয়া দিয়েছি। এই পাশে পুরোটা পিটুনিয়াতে ভর্তি। আর এখানেও ঠিক ওই একইভাবে 2টো মাটির সরা এই পাশেও লাগিয়েছি, আর তার নিচেই রেখেছি দেখো এখানে। আচ্ছা এখানে দেখাই, এখানে 3টে টায়ার আছে, টায়ারের উপরে আমি একটা জিনিস, এটা আমার ঘরে ছিল পাখার একটা স্ট্যান্ড, সেইটা ভাঙা ছিল, সেটা তার উপরে দিয়ে এই আউলটা কালার করেছি, সঙ্গে এই পাথরগুলোকেও কালার করেছি। আর এইগুলো হচ্ছে তালের যে আটি, সেই আটি দিয়ে এগুলোতে কিছু পোকামাকড় তৈরি করেছি। এগুলো হচ্ছে ওই যে জলের ড্রাম, সেগুলোকে কেটে তারপর রেখেছি। এটা একটা এরকম স্ট্যান্ডের মধ্যে রেখেছি। আর ছাদে যাতে জল না পড়ে সেই জন্য এইরকম ভাবে সমস্ত কিছু দিয়েছি, যাতে ছাদে জলটা না বসে। আমি খেয়াল রাখতে পারবো যে জলটা এর মধ্যেই পড়বে, গাছের যে জলটা। এগুলো আমার তৈরি সমস্ত চন্দ্রমল্লিকা, এগুলো সব আমি ব্লু ডেজি এগুলোকে কেটে কেটে চারা তৈরি করেছি। একইভাবে ওই দিকটাতেও তাই জলের ড্রাম কেটে পিটুনিয়া লাগিয়েছি। এইভাবে পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, এই আর এগুলো হচ্ছে কি জানো লেডি বার্ডস, এই দিয়ে আমি এই কর্নারটাকে সাজিয়েছি। এই যে এখানে অনেক টমেটো ধরেছে,
এই দেখো এখানে একটা সবেদা ধরেছে, আর এই দিকে একটা সবেদা ধরেছে, এই যে। আর এইখানে আছে পালং শাক, এখানে পালং শাক রয়েছে, এটা তো পালং শাক রয়েছে। এটা একটা অপরাজিতা গাছ, যেটাকে কিনা একটা হার্ট শেপ দিয়েছি। আর এর উপরে আমার যে বাগানের পাহারাদার তাকে রেখেছি। এইখানে কুন্দ আছে, এখানে দুটো ন্যাস্টাসিয়াম ঝুলিয়ে দিয়েছি, এখনো ফুল ফোটেনি। দুটোতে এই যে গাছ রয়েছে, তো কুড়ি এসছে, আশা করা যাচ্ছে কিছুদিন পরে ফুলগুলো ফুটবে। এখানে আছে শিউলি, এখানে আছে নয়নতারা। এইখানে একটা জিনিস করেছি যেটা কিনা এই যে তেলের ক্যান, তার মধ্যেও পিটুনিয়া দিয়েছি, আর তাকে এরকমভাবে ঝুলিয়ে একটা জায়গায় ঝুলিয়ে দিয়েছি। আর পেরেক, সব কিছুই পেরেক দিয়ে গেঁথে দিয়েছি। এখানে ক্যাপসিকাম, তাতে ফুল এসছে, এখনো ফল ধরে, মানে ক্যাপসিকাম ধরেনি। এখানে দুটো ক্যাপসিকাম আছে। এখানে আছে বেগুন, বেগুনটা মনে হচ্ছে ধরবে, একটা ফুল মানে মনে হচ্ছে একটা ধরেছে, তবে খুবই ছোট। এখানে দুটো বেগুন গাছ আছে, এই যে দুটো বেগুন গাছ আছে। আর এখানে আছে লঙ্কা গাছ, লঙ্কা গাছগুলোতে লঙ্কা ধরেছে, যেখানে কালো লঙ্কা, এগুলো আকাশমুখী লঙ্কা বলে। তা আমি জানতাম না, তোমরাই বলেছো সব। এই যে দেখো সব আকাশের দিকে মুখ করে রয়েছে, অনেকগুলোই ধরেছে। এখানে লঙ্কার কালারটাও কিন্তু কালো। এখানে আমার একটা জেট প্ল্যান্ট ময়ূর শেপ দেওয়া আছে। জেট প্ল্যান্টের এখন পাতাগুলো মানে শুধু ডালগুলোই দেখা যাচ্ছে, পাতা দেখা যাচ্ছে না। এটা সবে আমি তৈরি করেছি। আরেকটা জিনিসও তৈরি করছি, যে এটা বেঁধে রেখেছি জেট প্ল্যান্টটা, তো এটারও আরেকটা শেপ দেবো। এখানে আছে গোলাপ গাছ, গোলাপ কয়েকটা ফুটে আছে, এদিকেও আছে, এগুলো পুরো গোলাপি। এখানে একটা সাদা গোলাপ আছে, ওখানে সবুজ গোলাপ আছে। এখানেও একটা পিটুনিয়া ওইভাবে একইভাবে ঝুলিয়ে দিয়েছি। এখানেও তেলের জারে একটা চন্দ্রমল্লিকা রয়েছে। এগুলো আমি অনেকদিন আগে, আমার যেই সব ডেকোরেশনগুলো, আমার ডিআইওয়াই কাজগুলো, তোমরা সব আমার ডিআইওয়াই কাজের যে প্লেলিস্ট তাতে পেয়ে যাবে। এগুলো কিন্তু বোতল দিয়ে তৈরি করা। তো এখানে দুটো ব্যাঙ আছে। এখানেও শিম গাছে ফুল ধরেছে, এখনো শিম ধরেনি, তবে ফুল এসছে। এদিকে সমস্ত ধনে পাতা রয়েছে, এই যে এখানে দেখো ধনে পাতাও আছে অনেক। এই টবে আছে, এই টবে আছে ধনে পাতা, পালং শাক, এগুলো আমি অনেকগুলো টবেই কিন্তু করেছি। যেগুলো ক্যারেট দেওয়া আছে, হয়তো একটা গাছ আছে, সঙ্গে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, কোনোটাতে পালং শাক ছড়িয়ে দিয়েছি, কোনোটাতে লাল শাক, এরমভাবে শাকগুলো আমি ওখানে ছড়িয়ে দিয়েছি। আর এই দিকে আছে দেখো সমস্ত চন্দ্রমল্লিকাগুলো আমি একটা রোতে রেখেছি। এই পাশে কিছু আগের বছরের আছে, কিছু এই বছরে, যেমন এগুলো আগের বছরের চন্দ্রমল্লিকা, এইগুলো। আর আবার এইটা এই বছর নেওয়া হয়েছে, এটা এই বছর নেওয়া হয়েছে, এটা এই বছরের, এগুলো পরপর এ বছরের, আর ওগুলো আগের বছরের। আমি যে টবগুলো এখানে করেছি, সেই টবগুলো কিন্তু ধরো ডালডা টিন কেটে করা, কোনোটা ক্যারেট দিয়ে করা, যা যা ফেলে দেওয়া জিনিস যা ছিল সেইগুলোর মধ্যেই গাছ দিয়েছি। কোনোটা তেলের জার, এরকমভাবে যখন যেটা পেয়েছি তার মধ্যেই গাছ লাগিয়েছি। আর একটু কালার করে দিয়েছি, তাতে দেখতে বেশ ভালো লাগছে। কিছু কিছুর মধ্যে আমি এঁকেছিও। আর সব থেকে বড় কথা, আমি আমার ছাদ বাগানটাকে খুব সুন্দর করে সাজাবার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছি। তো কতটা কি হয়েছে সেটা তোমরাই বলতে হবে। যাই হোক, এখানে এই গাছটা সবেদা গাছ, এটাতে এখনো ফলন আসেনি। এই গাছটা পুরনো, আগে যে এটা সবেদা গাছটা পুরনো বেশি, কিন্তু যেটা পরে কেনা হয়েছে সেটাতে বরং ফলন এসছে, কিন্তু এটাতে এখনো ফলন আসেনি। তো টব আছে, তার সামনেটা এইভাবে
আমি আলপনা দিয়েছি, যাতে দেখতে বেশ ভালো লাগে। এই ধারটায় আমি সমস্ত বোগেনভিলিয়া রেখেছি। আর প্রত্যেকটা যে স্ট্যান্ড, আমি কিন্তু কোনো টবই ছাদের মধ্যে একদম ডাইরেক্ট রাখিনি, স্ট্যান্ডের উপর রেখেছি। আর এই পাশে একটা ধারে রেখেছি বোগেনভিলিয়া, এগুলোতে একটু জল কম দেওয়া হয়, সেই জন্য একটা জায়গায় রেখেছি, তাহলে আমার মনে থাকবে যে কোন টবগুলোতে জল কম দেব, সেইভাবে রেখেছি। এর কানের দুলটা গেল কই? দেখো, এই যে এগুলো হচ্ছে আমার DIY কাজ, দুটো পুতুল করেছিলাম, এগুলো বোতল কেটে করা। আর এর মধ্যে এই যে স্নেক প্ল্যান্ট, এগুলো হচ্ছে তুলসী মঞ্চে যে ঝাড়া দেওয়া হয়, সেই তুলসী মঞ্চে ঝাড়া দেওয়ার যে ঘরটা হয়, সেই ঘরটার মধ্যে কালার করে আমি এর মধ্যে স্নেক প্ল্যান্ট লাগিয়েছি। তো এটা এর মাথার উপরে রাখছি, এটা মনে হবে যেন মাথার চুল। দেখো, আর এর কানের দুলটা মনে হচ্ছে কোথাও পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না এখন। ওর কানে আছে, কিন্তু এর কানের একটা কানে আছে, আরেকটা কানে নেই। তো যখন পাবো তখন লাগিয়ে দেবো। আর এই দিকটা দেখো, এই সামনেটা সুন্দরভাবে আলপনা দেওয়া রয়েছে। এটা একটা টেরাকোটার টব, এর মধ্যে জল দিয়ে মানি প্ল্যান্ট রেখেছি। এটা কিন্তু একটা বোতল কেটে ফুল তৈরি করা আছে, এটা। আর কদিন আগে আমি এগুলো করেছি, আমার ব্লগে দেখিয়েছি। এবার আসছি এই যে একটা আর্চ, একটা না, দুপাশে দুটো আর্চ করা রয়েছে, যার মধ্যে এখানে সমস্ত লতিয়ে যে গাছগুলো যাবে, সেই গাছগুলোর জন্য দুটো আর্চ করা রয়েছে। আর এই কাজটা করেছে আমার হাজবেন্ড, তো সেই বলবে এটা কিভাবে করেছে। এখানে একটা বালতি আছে, এর মধ্যে মাটি তৈরি করা রয়েছে, সেটাকে কভার করবার জন্য এখানে একটা পাথর দিয়েছি। পাথরটার উপরে একটু আঁকা ছিল, সেই আঁকাগুলো ধরো নষ্ট হয়ে গেছে। এই যে ছাদ বাগানে আমার নতুন জিনিস অ্যাড হলো, সেটা হচ্ছে এই যে বুদ্ধদেব। তো ছাদটা, আমি বাগানটা একটা শান্তির জায়গার মতো তৈরি করেছি। তো আমি এখানে এই বুদ্ধ মূর্তিটা রাখবো, আর ঠিক এই যে এটার উপরে রাখবো, একটু উঁচু করে রাখছি, মানে উঁচু করার জন্য এই কাঠটা আমি দিয়েছি। আচ্ছা, আর এই কাঠটা দেখতে ভালো লাগছে না, সেজন্য আমি এখানে গাছ দেব। এটাও আমার হাজবেন্ড তৈরি করেছে। এবার তোমাদের আরও একটা জিনিস দেখাই। এটা একটা পাথরের টুকরো, তার মধ্যে একটু আমি এঁকে দিয়েছি
আর এই ড্রামটা তো করেছি, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। এই ড্রামটার উপরে এই পাথরের টুকরোটা রেখে আমি এটাকে একটা টেবিলের আকার দিয়েছি, মানে টি টেবিল তৈরি করেছি। এই হচ্ছে আমাদের টি টেবিল। আর দুটো চেয়ার আমি এখানে রাখি, যেটা কিনা আমরা বেশ অবসর সময়টা এখানে চা বা অন্য কোনো খাবার নিয়ে এনজয় করি। বিভিন্ন কর্নার থেকে তোমাদের একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ছাদটা কীরকম লাগছে। দেয়ালের কালারটা আমি একটুখানি ব্রাইটই রাখতে চেয়েছিলাম, যাতে ধরো হলুদের সাথে সবুজের কম্বিনেশন, মানে গাছগুলো তো সবুজ হবে, পাতা টাতাগুলো সবুজ যখন দেখাবে তখন ওই হলুদের সাথে সবুজটা দেখতে ভালো লাগবে। ওই রকমই চিন্তা ভাবনা করে আর কি দেয়ালের কালারটা হলুদ করেছি। কয়েকটা লেবুও ধরেছে, আর কিছু মূলোর দানাও ছড়িয়েছি, তাতে মূলো গাছও হয়েছে। দেখি এগুলোকে অন্য টবে হয়তো পরে সরাতেও পারি, তবে এখন এই টবটাতে মানে শুধু শাকগুলো দেখতেই বেশ ভালো লাগছে, কেননা সব সবুজ সবুজ হয়ে আছে তো। প্লিজ একটা কমেন্ট করো কিন্তু। এইটা আর্টসটা কিভাবে করেছো তুমি বলো। আর্টসটাকে এগুলো হচ্ছে কলের পাইপ। এটা মাটিতে কিছুটা ঢুকিয়ে দিয়েছি, দিয়ে বাকিটা এই জায়গা বেঁধে দিয়েছি। এদিকে পাথর দিয়ে সাপোর্ট দিয়ে দিয়েছি যাতে নড়াচড়া না করে। দুদিকে দিয়েছি, এদিকে দিয়েছি, এদিকেও দিয়েছি। আর্টসটাকে ওদিকেও দিয়েছি বলে এখানে ডবল করেছি। মাপ ফাপ অত এ করিনি। যে পাইপটা আর এইটা হচ্ছে কনসিল ওয়্যারিং করে ইলেকট্রিকের, ওটার মধ্যে ঢুকবে এরকম সাইজে নিয়ে দিয়েছি আর কি। এই পাইপগুলো আমাদের ছিল, এই পাইপটা কেনা হয়েছে। তো এইটাকে এর মধ্যে ঢুকিয়ে এইটাকে ডিস্টেন্সটা ঠিক রাখার জন্য ওই কয়েকটা এই মাপটা এক মাপে কেটেছি, এই ব্যাকারিগুলো করে এটা বেঁধে দিয়েছি। আর দড়িটা দিয়ে ক্রস করেছি যাতে গাছগুলো যখন উঠবে তখন যেন মানে ঠিক মতো একে ধরে নিতে পারে আর কি। ওই জন্য ওটা ক্রস করে দিয়েছি। এই হয়েছে ব্যাপার। আর এটাকে তো চার ভাগ করে এটা বলবো না বলি নাকি এটা বাঁশটাকে খেটে সেরকম যন্ত্রপাতি থাকলে খুব ভালো হতো ব্যাপারটা। বাঁশটাকে একটা বাঁশকে একই সাইজের কেটে চারটে ভাগ করে এটাকে এগুলো একই মাপের কেটেছি, এই দুটো এক মাপের, এইগুলো সব করে একই মাপের। যেহেতু আমরা বালতিটাকে গার্ড করব, একই মাপ এই পাথরটার মাপ করে কেটে নেওয়া হয়েছে। হতো কিন্তু যা পেরেক মেরে দিয়েছি যাতে সলিড হয়। হ্যাঁ। আর যেহেতু বাগানের কালারটা হচ্ছে ইয়েলো, তাই ইয়েলো, ব্লু, হোয়াইট এই কালারগুলোর কম্বিনেশনে এটারও ওইরকমভাবে কালার করা হয়েছে। এখানে যখন লতিয়ে যাবে গাছগুলো, এই গাছটা তোমরা আগে দেখেছো। হ্যাঁ, এটা গরমে ফুলটা ভালো হবে। আর এখানে একটা ফুল আছে, এটা ওদিকে যাবে। হ্যাঁ, আর এইটা এইদিকে যাবে। হ্যাঁ, সঙ্গে বুদ্ধজুইও দেওয়া আছে। সঙ্গে বুদ্ধজুই আর কুড়ি এসেছে। এটা প্রচুর ফুল হয়। হ্যাঁ, বুদ্ধজুইটা যখন হবে তখন এটা লতিয়ে এটার উপর দিয়ে যাবে। সঙ্গে মর্নিং গ্লোরি, এটা যেহেতু একটু পোকা ধরে গেছিল, গাছটাকে কেটে ওষুধ দেওয়া হয়েছে, সেজন্য এখন হ্যাঁ পাতা গজাচ্ছে, এখন অনেক পাতা গজিয়েছে। আর এটা করবার জন্য কতদিন ধরে আমরা এটার পেছনে পরিশ্রম করছি। হ্যাঁ, মোটামুটি 1 মাসের উপরে আমরা এটাকে ধীরে ধীরে গুছিয়েছি। এইটা পাওয়া গেল, এই সাইজে এটা পাওয়া যাবে কি না পাওয়া যাবে একটা ব্যাপার আছে। বাঁশ পাওয়া যাবে কিনা একটা ব্যাপার এখানে। এটা বেকারি দিয়ে করলেও হবে। বাঁশ কাটার যন্ত্র মুশকিল ব্যাপার। একটা করাত ছিল, সেই করাতটা এতদিন ধরে পড়ে আছে, ওটা জং করে গেছে। কাঠিটাও ভালো না, কাঠি দিয়ে কাটতে টাইম লাগলো। হ্যাঁ,
আমাদের আরো অনেক কিছু প্ল্যান আছে। হ্যাঁ, আরো হয়তো মাসখানেক পর কি আরো কিছুদিন পর হয়তো বাগানটা আরো অন্যরকম হবে। এছাড়া যখন গাছে ফুল ফুটলো চেহারা একটু অন্যরকম, একদমই ফুল হয়নি এখনো, ফুটে যাবে তখন আরো সুন্দর লাগবে। এখনো ফুল ফোটেনি সেরকম ভাবে। পিটুনিয়া, চন্দ্রমল্লিকা এগুলো এখনো ফোটেনি, সবে কুড়ি এসছে। সিম বরবটিরও প্ল্যান ছিল, দিয়েছি, এখনো হয়নি। সিমটা গাছটা ঠিক আছে, কিন্তু বরবটি মারা লাউ গেছে, কুমড়ো দেওয়া হয়েছে, সেগুলো হয়নি। ওটা নিচে হচ্ছে, যদি ঠিকঠাক হয় তো উপরে তুলে আনা যাবে। আর ইঁদুরে কেটে দিলে তাহলে তো হয়ে গেল, ইঁদুর আগের বার কেটে দিয়েছে। সাইড দিয়ে এরকম মাচা করার প্ল্যানিং আছে। বাগানটা মাটি তৈরি করা সমস্ত কিছু এই আমরা দুজনে মিলে করেছি। মাটি তৈরি করতে একটু পরিশ্রম করতেই হয়। যেগুলো ভারী কাজ সব ও করে দিয়েছে, আমি ওই ডেকোরেশনের কাজগুলো বেশি করেছি, আঁকা, তারপরে এই যে আলপনা টালপনা এগুলো আমি দিয়েছি, যা কিছু আঁকা টাকা সেগুলো আমি করেছি। আর ও বাকিটা যেগুলো টব এদিক থেকে এদিকে নেওয়া, মাটি তৈরি করা সব ওই করেছে। আমাদের দুজনের বাগান। নটু সাথ দিয়েছে। হ্যাঁ, আর আমাদের সাথে সাথে নটু সারাক্ষণই ছিল। ধীরে ধীরে যখন ওই যে ফল বা ফুল যখন হবে তখন দেখতে বেশ ভালো লাগবে, একটা কিছু হলেই খুব আনন্দ হয়। তো চলো আজকে ব্লগটা জানি না তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও আমাদের দুজনের জন্য। লাইক দেবেন একটা, প্রচুর শেয়ার করলে আরো সুন্দর হতো, এই বাগানটা আরো সুন্দর লাগতো। সেটা তোমরাও কমেন্ট করে বলতে পারো যে এটা করলে আরো ভালো হতো। নিশ্চয়ই পরে আমরা চেষ্টা করব সেগুলোকে আবার আরো নতুন করে সাজাতে। আমাদের কমেন্ট অপেক্ষা রইলাম। হ্যাঁ, আর প্রচুর শেয়ার করতে হবে, কিন্তু শেয়ার করতে হবে, কমেন্ট চাই। হ্যাঁ, প্রচুর কমেন্ট চাই। কোনটাকে কি ভালো করেছে সেইগুলোকে ফলো করে তারপরে গাছগুলোকে আমরা চেষ্টা করছি ভালো করবো। তো কতদূর কি হবে জানি না, তবে চেষ্টা করছি। আর সাজানো তো সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, সেগুলো তো নিজেরা প্ল্যান করে করেই করি, যেটা আমার ভালো লাগে বা আমার কল্পনায় থাকে সেগুলি ওইভাবেই করি। দেখ, সব ফুল ফুটলে আবার একবার করবো, আর যদি অন্য কোনো প্ল্যান যেগুলো আছে সেগুলো যদি হয়ে যায় তাহলে হ্যাঁ আবারও একবার ট্যুর করবো। হবে। চলো ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো, তাহলে টাটা।